কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৮ আগস্ট মঙ্গলবার বেলা 11:30টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ এনামুল হক সরকার জানান, কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোহাম্মদ কবির হোসেনের ছেলে মোহাম্মদ আজাদ পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে তার স্ত্রী ও ৩ সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে ওই দিনই তার জামাতা মোহাম্মদ আজাদকে আসামি করে ১৪গ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি তানিয়া বেগমের ময়নাতদন্ত করা হয়। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আজাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে ৭ জন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, জেরা এবং বিভিন্ন নথি ও তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করেন। পরে মঙ্গলবার আদালতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ এনামুল হক সরকার ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এই রায়ের মাধ্যমে তারা ন্যায় বিচার পেয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।